এজন্য আমার মাওলায় কোরআনে বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা সত্যিকার অর্থে মুমিন তারা সব থেকে বেশি ভালো আমি মাওলারে বাসে। বাবারে, এমন কি কোনো ভাগ্যবান মার সন্তান, বাবার সন্তান, যোগ্য পিতার যোগ্য সন্তান কিয়ামতের ময়দানে নবীর হাতের হাউজে কাউসার আগে আগে পান করতে চাও? বাবারে, ধন সম্পদ আমার মাওলার দেওয়া আইজ আছে, কাইল নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? বহু ধন সম্পদওয়ালা বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী সালমান এফ রহমান এমন বাংলাদেশের সব থেকে বড় খয়রাতি। কথা কোন ঠিক নেবে ঠিক? বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল হাউন আঙ্কেল। কথা কোন না কেন? হাউন আঙ্কেল শত শত হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে রিমান্ড দিয়েছে। আজকে সে রিমান্ডের ভয়তে পলাইছে। উত্তর পশ্চিম মলুহার বায়তুল সালাম জামে মসজিদের সম্মুখে আমার কিছু বন্দারা হাজির হয়ে গেছে। ও ফেরেশতারা, আমি যেদিন আমার এই বন্দা বান্দিগুলোকে বানাইতে চাইছিলাম, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। আমার মাওলায় ডাক দেয়া বলো, ফেরেশতারা যেদিন মানুষ বানাইতে চাইছিলাম তোদেরকে বলছি, ফেরেশতারা আমি আমার জমিনে প্রতিনিধি পাঠাইতে চাই, আদম বানাইতে চাই। আদম সন্তান দিয়া, আদমের বাগান দিয়া আমার জমিনটারে আদম ফুল দিয়া সাজাইতে চাই। তখন তোরা বলছিলি মালিক, ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও মাওলা, তোমার তাসবিহ তাহলিল করার জন্য তো আমরা আছি। তুমি এমন কি কোনো জাত বানাইতে চাও যারা দুনিয়ায় যাইয়া মারামারি করবে, পিটাপিটি করবে, রক্তারক্তি করবে, কেস মামলাগিরি করবে, সন্ত্রাসগিরি করবে, রাহাজারি করবে? এমন কি কোনো জাত বানাইতে চাও? ও মাওলা, তোমার ইবাদত করার জন্য তো আমরা আছি। ও মাবুদ, তোমার ইবাদত করার জন্য আমরা এমন ভাবে আছি যে এমন ফেরেশতা আমার মাওলায় বানাইছে। বাবা, ফেরেশতা কি আজিব হাল নামক কিতাবের মধ্যে আছে। এমন ফেরেশতা আছে যারে বানাবার পর থেকে সে সেজদায় আছে, আর কিয়ামত পর্যন্ত সে সেজদায় থাকবে। কি আপনি আর আমি কি 33 বার যদি ইমাম সাহেব সুবহান রাব্বিয়াল আলা কয়, আপনি আর আমি সেজদায় থাকি? কথা কন, থাকি? 33 বারের মধ্যে 30 বার মাথা উঠে দেয় যে হুজুরে আছে না, আবার বইরে কাটা বাজারে গেছে। কথা কয় না কেন? ঠিক না? ফেরেশতারা ডাক দেয়, কয় মাবুদ গো, এমন ফেরেশতা বানাইছো তুমি যে বানাবার পর সেজদায় আছে, কিয়ামতের আগে আর সেজদা থেকে সে উঠবে না। ও মাওলা, আমাদের সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ও মাওলা, এই তাসবির মধ্যে তো আর দোকানের হিসাব নাই। আমরা নামাজে দাঁড়াইয়া দোকানের হিসাব মিলাই। কথা কোন ঠিক নেবে ঠিক? নামাজে দাঁড়াইলে ব্যবসার হিসাব আসে, ব্যবসার কথা মনে আসে। তখন মার কথা মনে পড়ে, সন্তানের কথা মনে পড়ে। কত চিন্তা ভাবনা আমাদের নামাজের মধ্যে আসে। আসে না? আসে না? আপনাকেও আসে না, কিন্তু আমার আসে। ও মাওলা, আমাদের ওই ইবাদতের মধ্যে তো আর কোনো লৌকিকতা নাই। আমাদের ইবাদতের মধ্যে আছে একনিষ্ঠতা, আমাদের ইবাদতের মধ্যে আছে ইখলাস, আমাদের ইবাদতের মধ্যে একাগ্রতা আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে। ও মাওলা, তুমি কি এমন কোন জাত বানাইতে চাও যারা মারামারি পিটাপিটি করবে? তোমার তাসবিহ তাহলিল করার জন্য তো আমরা আছি। আমার মাওলায় বলে, ও ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি মাওলায় যা জানি তোরা তা জানো না।
আমার মাওলায় কি জানে, ফেরেশতারা জানে না। আমার মাওলায় জানে সবাই মারামারি পিটাপিটি করবে না, সবাই চান্দাবাজি করবে না, সন্ত্রাসগিরি করবে না। কিছু মানুষ আছে যাদের সামনে আমার মাওলার নাম নিলে তারা আর সহ্য করতে পারে না। তাদের সামনে কোরআন হাদিসের কথা বললে তারা আস্তে মাথাটা নত করিয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এমন এমন মানুষ আছে আমার মাওলা জানে, এমন এমন মানুষ এই দুনিয়ার মধ্যে হবে, সবাই বাবা মারামারি পিটাপিটি করবে না। কিছু মানুষ একনিষ্ঠতার সাথে আমার মাওলার ইবাদত করবে। আমার মাওলাই বলে ইন্নী আলামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা জানো না। তার মানে তোমাদের ইবাদতের মধ্যে ইখলাস আছে। তোমরা ইবাদত করো এমন ভাবে যা করতে বলছি তাই করো। গারতারামি করা, গাররমি করা তোমাদের স্বভাবের মধ্যে নাই। কিন্তু আমি এমন একটা জাত বানাইতে চাই যেই জাতটা ছাগলের থেকে বেশি গারতারা। এই জন্য ওই জাত পালন করার জন্য, ওই জাত সোজা করার জন্য আমার মাওলায় ওই জাতের রাখালদেরকে, আল্লাহ সব রাখালদেরকে, সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা ছাগল রাখাইছে। কারণ আমার মাওলায় জানে এমন একটা জাতের দায়িত্ব এই নবী রাসূলদেরকে আমি আল্লাহ দিব যেই জাতগুলান ছাগলের থেকে বেশি ঘাড়তারা, যাদেরকে গোসল করাইতে নিলে তারা মনে করে যে চুবাইতে নাই। দেখুন ছাগলের টানবেন গোসল করাইতে, ও 4 পায়ে ব্যাগ গিয়ার দেবে যে নামবো না। আমার মাওলায় জানে আমার ফেরেশতারা সবাই ঘাড়তারাগিরি হবে না। তোদের ইবাদতের মধ্যে আমি আল্লাহর হুকুম মানাগিরি আছে, কিন্তু তোদের ইবাদতের মধ্যে মহব্বত নাই। কি নাই? মহব্বত নাই। তোদের মধ্যে আমি মাওলার ইবাদতের একাগ্রতা আছে। ভয়ে, কিসে বলে বলেন, কিসে? ভয়ে। আমি মাওলার ইবাদতের বিরোধিতা করার মতো শক্তি আল্লাহ ফেরেশতাদেরকে দেয় নাই। একটা অটোমেটিক সৃষ্টি, ওরা ইবাদত করতে জানে, গুনাহ করতেই জানে না। আমার মাওলাকে আমি জানি তোদের মধ্যে ইবাদত করার শক্তি আছে, গুনাহ করার শক্তি নাই। কিন্তু আমার বান্দা বান্দীগুলারে আমি এমন বানাবো যেই বান্দা বান্দির চোখে ঘুম থাকবে, কিন্তু তারা চোখের মধ্যে ঠান্ডা পানি দিয়া ঘুমকে তারা শেষ রাতে উঠে আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যাবে। আমি মাওলারে সিজদা দিয়া সিজদার মধ্যে যাইয়া চোখের পানি ফালাইয়া জার জার কইরা তারা কানবে। আর তারা শেষ রাতের মধ্যে হাত জাগাইয়া কানবে আর বলবে মাওলা জীবনে বহু গুনাহ করছি মাওলা, আর গুনাহ করব না। এরম বান্দা বান্দি এই সমাজের মধ্যে আছে না নাই? এ বাবারে তোমার আমার ঘুম হয়তো বা 8টায় ভাঙে না, কিন্তু এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ এখনো আছে যারা রাত্রের মধ্যে 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। যারা রাতের বেলা তাদের সারাটা জীবন মাওলার ইবাদতে কাটায়া দেয়, তারা গুনাহ বলতে বোঝে না। ওদের মধ্যে গুনাহ করার শক্তি আছে, কিন্তু গুনাহ তারা বোঝে না। আল্লাহওয়ালারা এমন জমিনের মধ্যে বাবা আছে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে এমন কিছু আল্লাহওয়ালা জমিনে আছে, তারা হইল বাবা নাবালেগ শিশুর মতো। কিসের মতন? জোরে বলেন, কিসের মতন? আপনারা এদিক ওদিক তাকাইয়েন না। শোনেন, আপনি যদি সারা 1 ঘন্টা 2 ঘন্টা টিউবওয়েল চাপেন আর কলসির মুখটা যদি থাকে টিউবওয়েলের মুখ থেকে আর একদিকে, কিয়ামত পর্যন্ত টিউবওয়েল চাপলে পানি ভরবে? কলসি ভরবে? জোরে বলেন, ভরবে? ছোটবেলায় আব্বার সাথে মাছ ধরতে গেছি, খালে গড়া দিয়া তারপরে খেওয়াইতো আর খাড়াই থাকতো আমার দ্বারা। এখন এই খাড়াই যদি থাকে, ভাঙ্গা ছিদ্র, তলা নাই, সারা রাত যদি 10 কেজি মাছও পায়, বাড়ি থেকে একটা মাছও আসবে? কথা বলেন না কেন? আসবে। কারণ কি আইবে না কেন? খাড়ই ভাঙ্গা, খাড়ইর তলা নাই। খাড়ইর কি নাই? তলা নাই।
আপনারা যদি হেদায়েতের মুহতাজ হয়ে বসতে পারেন, হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েত কিন্তু কোনো মানুষের হাতে নাই। হেদায়েতের মালিক যদি মানুষ হইতো তাহলে আল্লাহর নবীর আপন চাচা হযরত আবু তালেব মুসলমান হইত। কথা বলেন না বলেন, ঠিক না? আবু তালেব সারা জীবন নবীকে টেক কেয়ার করছে, নবীরে বাঁচাইছে। কাফেরদের সামনে সে নবীর পক্ষে ডাল হইয়া দাঁড়াইছে যে আমি বাঁচা থাকতে আমার ভাতিজারে তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ইন্তেকালের আগে আল্লাহ নবী বলে, চাচা এত কষ্ট আমার জন্য করলেন, আমার জন্য 3 বছর জেলও খাটলেন, আরবের কাফেররা আপনাকে এক ঘোড়া করে দিচ্ছে, এত কষ্ট করলেন আর আপনি জাহান্নামে যাবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। চাচা যদি জোরে না পড়েন, একটু কানে কানে আমার কলমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়েন। আবু তালেব বলে, ভাতিজা তোমার জন্য জীবন দিতে পারি, কিন্তু তোমার ধর্ম কবুল করতে পারি না। তোমার কথায় বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতে পারি না। বেঈমান হইয়া আবু তালেব মারা গেছে। আল্লাহর নবীর চেহারা মোবারক কালো হয়ে গেছে, নবী বড় কষ্ট পাইছে বাবা। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী যারে পছন্দ তারে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। হেদায়েতের মালিক জোরে বলেন কে? এ বাবা ওই মাওলারে নিয়ে ইনশাআল্লাহ আমরা বাড়ি যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার মাওলারে নিয়ে বাড়ি যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ? এ বাবারে জীবনে বহু গরু হারাইয়া গরু খুঁজছেন, গরু হারাইছেন, চোখে পানি আইছে। ঘরের মা বোনেরা হাঁস হারাইয়া গেছে, হাঁসের জন্য কাঁদছে। এমনকি অনেক ছোট পোলাপান বাবা বিলাই পালে, কুকুর পালে। আমি দেখছি এক ছোট ভাই যে তার কুকুরটা মারা গেছে, তাই সে কয়েকদিন খায় নাই। যেমন মানুষ মরলে, মা মরলে, বাবা মরলে কান্দে, সে তার পালা কুকুরের জন্য চিল্লাইয়া কাঁদছে। এ বাবারে গরুর জন্য কানলেন, মা মইরা গেছে কানলেন, বাবা হারাইছে কানলেন, ভাই হারাই গেছে কানলেন, সন্তান মরছে কানলেন। কিন্তু কল্পনা কইরা জীবনে কি দেখছেন আপনি আর আমি তো মাওলা হারাইয়া ফলাইছি। আমার মালিকের জন্য জীবনে তো একটা চোখের পানি ফালাই নাই, অথচ চোখের পানির অনেক আমার মাওলার কাছে দাম। আমার মাওলার জন্য কোরআনে হাকিমের মধ্যে বলেন, ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বেশি বেশি কান, কম কম হাস, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আল্লাহর নবী বলেন, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। এ আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার অভিনয় করো, কান্না না আসলে কান্নার অভিনয় করো। বাবা কোনো ইবাদতে কিন্তু অভিনয় গ্রহণযোগ্য না, নামাজের মধ্যে অভিনয় গ্রহণযোগ্য না। কারণ এই জন্য নামাজ কিন্তু একাগ্রতার সাথে পড়তে হয়। লৌকিকতার সাথে ইবাদত নামাজ পড়লে নামাজ কবুল হয় না। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কিছু মুসল্লিদের জন্য বাবা ওয়াইল দোজক, কিছু মুসল্লিদের জন্য জাহান্নাম। কেন? কারণ তারা নামাজটা মাওলার জন্য পড়ে না, লোক দেখানো নামাজ পড়ে। বাবারে নামাজটা আল্লাহ তাআলার জন্য পড়তে হয়, কোরআন শরীফটা একাগ্রতার সাথে আল্লাহ তাআলার জন্যই পড়তে হয়। সমস্ত ইবাদতগুলি আল্লাহর জন্য করতে হয়। কোনো ইবাদতে অভিনয় বাবারে ইসলাম জায়েজ করে নাই। কিন্তু একটা ইবাদত আছে যে ইবাদতটায় আমার মাওলাই অভিনয়টাও গ্রহণ করে। ওই ইবাদতের নাম হইল মাওলার জন্য কান্দা। কারো চোখের মধ্যে যদি পানি নাও আসে বাবা, সে যদি কান্নার অভিনয় করে, চেহারাটা একটু ভাইঙা কান্নার অভিনয় করছে,
ওই অভিনয়ের কারণেও আমার মাওলা ওই বান্দা বান্দিরে মাফ কইরা দেয়। বাবারে দুনিয়ার ঘরের মধ্যে আগুন লাগলে পানি ছাড়া নেবে না। বাবারে দুনিয়ার মধ্যে যেমন পানির দাম, আখেরাতেও কবরেও কিন্তু পানির অনেক দাম। তবে দুনিয়ার ঘরে আগুন লাগলে যারা বাবারে এই খালের পানি দিলে দুনিয়ার আগুন নিভা যায়, কিন্তু তোমার আমার গুনার কারণে, তোমার আমার নাফরমানির কারণে বাবারে তোমার আমার ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে। বাবারে চোখের পানি ছাড়াও কিন্তু এই আগুন ঠান্ডা হবে না। এজন্য বাবারে বহু দূর থেকে তোমাদের কাছে আমি একটা মুসাফির আসছি বাবা, কিছু নিয়ে আসতে পারি নাই। কালেমার একটা রশি বাবা নিয়ে আসছি। কেউ যদি এই গুনাহগার থেকে কালেমার রশিটা একটু গলায় পড়ো বাবা, কালেমার লাগামটা যদি নিজের গলার মধ্যে দিয়ে বসতে পারো, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মাওলায় আল্লাহু আকবার, আমার মাওলারে ভাও করতে কিছু লাগে না। আমার মাওলারে ভাও করতে বাবা একটা অন্তর লাগে, এক ফোঁটা চোখের পানি লাগে। দুইটা কাতরার আমার মাওলার কাছে বড় দাম, দুইটা ফোঁটার আমার মাওলার কাছে বড় দাম। একটা ফোঁটা হইল চোখের পানির ফোঁটা, আর একটা হইল দিনের জন্য শরীরের রক্তের ফোঁটা। কেউ যদি আল্লাহু আকবার আমার মাওলার জন্য গুনার কারণে অনুতপ্ত হইয়া অনুশোচনা বোধ কইরা নিজেরকে পাপী মনে কইরা একটা ফোঁটা চোখের পানি, তওবার পানি কেউ ফালাইতে পারে, মাওলার ভয়তে কান্দুন্নাওয়ালাকে আমার মাওলায় জাহান্নামের আগুনের সাথে একত্রিত করবে না। আর কেউ যদি আল্লাহু আকবার দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর মহাব্বতে নিজের শরীর থেকে একটা ফোঁটা রক্ত ঝরাইতে পারো, ওই বান্দা বান্দিকেও আমার মাওলায় জাহান্নামের আগুনের সাথে একত্রিত করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কারণে বলতে চাই বাবারে দুনিয়ার মানুষের ভাও করতে অনেক কিছু লাগে। শ্বশুর বাড়ি যাবা একটা লোকের বাবারে 5টা জামাই, আল্লাহু আকবার, এক জামাই লয়ে গেছে 1 কেজি আপেল, আর মাইজে জামাই লয়ে গেছে 2 কেজি আল্লাহু আকবার বেদানা, আল্লাহু আকবার। আর এক জামাই নিয়ে গেছে 5 কেজি খাসির গোশত, আর এক জামাই লয়ে গেছে 50,000 টাকা। যার হাদিয়া, যার পোটলাটা যত বড় হবে, দামি হবে, শ্বশুর শাশুড়ির কাছে ওই জামাইটা তত আদরের। আর আপনাদের এই পদ্মবিনা বাজার, বৈটাকাটা বাজারে আরে আর সালাম মারে আমার মাঝে জামাইয়ের মতো জামাই নাই। কথা কন ঠিক না বেঠিক? বাবারে দুনিয়ার মানুষকে ভাও করতে হইলে মাল লাগে, তেল লাগে, টাকা লাগে, ঠিক না বেঠিক? যে যত বেশি দিতে পারবা নেতারে, সে তত বেশি ত্যাগী নেতা। কথা কন না কেন? যে যত বেশি মানুষের দাম মাইরা নেতারে দিতে পারবা, সে তত বেশি ত্যাগী কর্মী। কিন্তু আমার মাওলারে ভাও করতে হইলে টাকা লাগে না। কেউ যদি ভুল কইরা আমার মাওলারে ডাকতে, আমার মাওলায় ভুল ডাকটাও সঠিক ডাক হিসাবে কবুল কইরা না। বাবারে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলে একটা লোক 80 বছর যাবত নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তিকে পূজা করে, মূর্তির সামনে নজরানা দিয়া, খাবার দিয়া, তারপর মূর্তির নামের জিকির করে, সনাম ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম। বাবারে 80 বছর যাবত সনাম সনাম নামে ডাকতে আছে। মূর্তি তো আর কোনোদিন তার ডাকে সাড়া দেয় না। একদিন সে ডাকতেছে সমাদ, ভুল কইরা সনাম না বইলাম, ডাক দিয়েছে ইয়া সমাদ। জোরে ডাক দিয়ে বলো, আল্লাহর বান্দারা, সমাদ কার নাম? জোরে বলেন, সমাদ কার নাম? আমার আল্লাহর একটা নাম হইল আল্লাহু সমাদ। আমার আল্লাহ সমাদ। সমাজ মানে অমুখাপেক্ষী, যে কারো ধার ধারে না। বাবা সন্তানের ধার ধারতে হয়, হয় না?
এখন যারা বুড়া হইয়া গেছেন, কামাই নাই, সন্তানের কাছে টাকা চাইতে হয়। কথা কান ঠিক নেবে ঠিক। ছোটবেলায় সন্তান বাবার ধার ধারতে হয়, বাবার কাছে সন্তান ধরা, স্বামীর কাছে স্ত্রী ধরা, স্ত্রীর কাছে স্বামী ধরা, একজন আর একজনের মুখাপেক্ষী, কাউকে ছাড়া কাউকে চলে না। বড় লোক ছোট লোকের মুখাপেক্ষী, ছোট লোক বড় লোকের মুখাপেক্ষী। এজন্য আল্লাহ তাআলা ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত এগুলা বানাই আল্লাহ তাআলা সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখছে। অনেক কে আমারে আল্লাহ এরকম গরিব বানাইলে কেন? আমার মাওলা ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত বানাইছে এই জন্য, সমাজের শৃঙ্খলা ঠিক রাখার জন্য। কারণ সমাজের সবাই যদি ধনী হইতো, কারো কাছে কারো যদি যাওয়া না লাগতো, তাইলে সমাজে শান্তি থাকতো না, খালি পিটাপিটি থাকতো। কথা কন না কেন? ঠিক নেবে ঠিক। কিছু নাই তাও বেরাকে কন্যা টাকা উঠাইয়া পিটাপিটি করে, মামলা চালায়, আছে না নাই? আমনে কোথায় নাই, আমার কোথায় আছে? বাবারে আল্লাহ তাআলার এক নাম সমাজ। সমাজ মানে হইল মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না কোনো কিছুর জন্য। আমার মাওলার কারো কাছে যাওয়া লাগে না। আল্লাহু আকবার। আমার মাওলায় যদি সমস্ত নবীদেরকে, সমস্ত রসুলদেরকে আমার মাওলায় জাহান্নামে দেয়, কারো কাছে আমার মাওলার কৈফিয়ত দিতে হবে না। দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদেরকে আমার মাওলায় যদি মাফ করিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়, কারণ সাধ্য নাই, সাহস নাই, আমার মাওলার কাছে জিগায়। এজন্য আমার মাওলার নাম সমাদ। যখন ওই আল্লাহ আকবার মূর্তি পূজক 80 বছর পর্যন্ত সনাম সনাম বইলা ডাইকা ভুল কইরা ডাক দেছে সমাদ, আমার মাওলা ডাক দেয়া বলে লাব্বাইকা ইয়া আব্দি, এ বান্দা তুই আমারে ডাকো কা। আল্লাহর বান্দা চোখের পানি ছাইরা দিয়া বলে মালিক 80 বছর যাবত নিজের মূর্তিরে ডাকলাম, কোনদিন আমার মূর্তি একটা ডাকে সাড়া দিল না। ও মাওলা তুমি কেমন দয়ার মাওলা, কেমন মায়ার মাওলা। হে যুবক, আল্লাহু আকবার, কোন দলের পাগল হইছো, কোন স্বামীর পাগল হইছো, কোন স্ত্রীর পাগল হইছো? এ ঘরের মা বোনেরা, কোন সংসারের পাগল হইছো? আল্লাহু আকবার। আজকে যদি রাত্রে তুমি আর আমি মারা যাই, এ যুবক ভাই তুমি যদি মারা যাও, স্ত্রী যদি যুবতী থাকে অন্যত্র বিয়ে কইরা আনন্দ ফুর্তি করবে। এ ঘরের মা বোনেরা, আল্লাহু আকবার, তুমি যদি মারা যাও, স্বামী যদি যুবক থাকে অন্যত্র বিবাহ করিয়া আনন্দ ফুর্তি করবে। আল্লাহু আকবার। আমার বৃদ্ধ বাবাজিরা, কাদের জন্য হালাল হারাম তুমি স্নান করিয়া সম্পদ করলাম। আরে এই মাসখানে আগে আল্লাহু আকবার আমার এক চাচাতো বোন মারা গেছে। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী স্কুলে চাকরি করে, বড় কষ্ট করিয়া শহরে একটা ঘর বানাইছে, বিল্ডিং করছে, এখনো বিল্ডিং এ ওঠে নাই। ডিসেম্বর মাসের ছুটিতে বাড়িতে আসছে, বিল্ডিংটা রং করছে, পরিষ্কার করতেছে, থাই গ্লাস লাগাইছে, খাট উঠাইছে, নিজে আল্লাহু আকবার স্কুলের এলাকা থেকে মাটির চুলা আনিয়া আল্লাহু আকবার ঘরের পাক ঘরের মধ্যে বসাইছে। পরের দিন আমাদের গ্রামে যাবে, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিবে, দোয়ার মাধ্যমে নিজের ঘরের মধ্যে উঠবে। স্বামী স্ত্রী এই পরিকল্পনা করিয়া বাবা, আল্লাহর কসম আলেম ওলামাদেরকে সাক্ষী রেখে বলি বাবা, মিথ্যা না, মিথ্যা না, বানোয়াট কোনো কিচ্ছা না বাবা, বাস্তব বলতেছি বাবা। আল্লাহ, কিসের পাগল হই না? আল্লাহু আকবার। কিসের জন্য আল্লাহু আকবার মাওলাকে বললাম। রাত্রেবেলা স্বামী স্ত্রী প্ল্যান করছে, সকালবেলা গ্রামে যাবে, দাওয়াত দিবে, দোয়া অনুষ্ঠান করিয়া ঘরের মধ্যে উঠবে। আল্লাহু আকবার। রাত্র 12টা-1টার দিকে আমার দুলাভাই আওয়াজ পায়, কি জানো পাশে ঘর ঘর আওয়াজ করে। আল্লাহ উঠা দেখে স্ত্রী ঘর ঘর আওয়াজ করতেছে, দরাদরি কইরা আল্লাহু আকবার গাড়ি আনিয়া হাসপাতালে নিয়ে গেছে।
আমাদের কলাপাড়া আল্লাহু আকবার উপজেলা কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডিউটিরত ডাক্তার বলে আমাকে দিয়া কাজ হবে না, দুনিয়ার কোনো ডাক্তার দিয়া কাম হবে না। ও মাস্টার তোমার স্ত্রী নাই, কারবা বাড়ি কারবা ঘর মন কারবা কি, যখনই সারিয়া যাবে প্রাণ পাখি পাখি যখন। যুবক ভাই মাথাটা একটু নোয়া দে, একটু নিগুর চিন্তা কর, একটু চিন্তা কর। পাখি যখন ফাঁকি দিয়া চলিবে মাটির দেহ মাটির ঘর, সব কিছু পরে রবে কেউ করবে না খবরদারি। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছু সময়ের জন্য একটু মাথাটা নত করে দাও। আল্লাহু আকবার বরণের কথা খেয়াল করো। ও ভাইরা, ও বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, এই বাড়ি গাড়ি টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি কিছু কিন্তু কবরে যাবে না। কবরে যাবে নেক আমল, কবরে যাবে 5টা টুকরা 3টা টুকরা সাদা কাপড়। আল্লাহর নবী জানায়া দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী জানায়া দেয়, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে কিন্তু আমার মাওলায় কারো চেহারার দিকে তাকাবে না। কে কত সুন্দরী এদিকে আমার মাওলায় তাকাইবে না। কার কত টাকার মালিক সে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কারো টাকার দিকে তাকাবে না। কে কত বড় শিক্ষিত সনদার সার্টিফিকেটের দিকে আবার মাওলায় তাকাইবে না। আমার মাওলায় তাকাইবে কলবের দিকে। আমার মাওলায় তাকাইবে নেক আমলের দিকে। যদি কলবটাকে ভালো করিয়া নেক আমলওয়ালা হইয়া আল্লাহু আকবার আমার মাওলাকে রাজি খুশি করাইয়া মাওলার কবরে যাইতে চাও, আল্লাহু আকবার যদি কবরে যাইতে পারো, আমার মাওলায় কোরআনের মধ্যে জানাইয়া দেয়, বাবা আমার কোনো কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, বাবারে বিশ্বাস করলে করো, না করলে না করো, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আমার মাওলায় জানায়া দেয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বাবারে তাকওয়া নিয়া পরেজগারি নিয়া যদি কবরে যাইতে পারো, হইতে পারো তুমি ফকির, হইতে পারো তুমি গরিব, আমার মাওলার কাছে তুমি হবে সব থেকে বেশি সম্মানিত। হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, গোলাম জাদা গোলাম, সেই আফ্রিকার কালো বীর আল্লাহু আকবার বেলাল, তার মতন এত কালো আমার মাওলায় দুনিয়ায় আর কাউকে বানায় নাই। 3 জন মানুষকে আল্লাহ সব থেকে বেশি কালো বানাইছে। একজন হইল বেলাল, আর একজন হইল হযরত লোকমান হাকিম। বাবার এদের থেকে কালা আমার মাওলায় কেউরে বানায় নাই, কিন্তু এদের অন্তরটা আমার মাওলার কাছে এত ভালা, যদিও চেহারাটা কালা। মানুষে মানুষ চেনে, গরুতে চেনে ঘাস, কৃষক যিনি ভালো চেনে কোন জমিতে ভালো চাষ। এ বাবারে মানুষ বাবারে চেহারার নাম মানুষ না, বাবারে চরিত্রের নাম গুণের নাম মানুষ। বাবারে একটা গরু এর মধ্যে ভালো মন্দের কোনো কিন্তু বুঝ নাই,
কোনটা আমার মালিকের খ্যাত, কোনটা আর একজনের খ্যাত সে বোঝে না। যখনই ক্ষুধা লাগে সামনে যা পায় নিজেরটা পাক, নিজের মালিকেরটা পাক সে খাইতে থাকে। আল্লাহ আকবার। মানুষের মধ্যেও কিছু মানুষ আছে সুরাতে মানুষ সিরাতে পশু, আছে না নাই? বাবারে যা পায় তা খায়, যা মুখে আসে তা বলে। বাবারে এগুলা দেখতে মানুষ, কিন্তু অন্তরটা হইল পশুর থেকেও বেশি খারাপ। আমার মাওলায় বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদল, বরং এরা পশুর থেকেও বেশি নিকৃষ্ট। এজন্য বাবারে সিরাতে মানুষের সুরাতে মানুষের কোনো দাম নাই। আমার মাওলার কাছে সিরাতে মানুষের দাম, চরিত্রের মানুষের বড় দাম। কালা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দাম, এত দাম। আল্লাহর নবী এই যে এখন রজব মাস চলতেছে, রজব মাসে যখন নাকি আল্লাহর নবী মিরাজে গেছে, যখন আল্লাহু আকবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহু আকবার বিদায় নিয়ে চলে আসতেছে, আর বলে নবী আর উপরে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আল্লাহু আকবার। গভীর রাত, আপনাকে যদি কেউ বলে বৈঠাঘাটা থেকে নাজিরপুর হাইটে যাইতে হবে একা, আপনার ভয় লাগবে না? লাগবে না। আর যদি সাথে একটা শিশু বাচ্চাও থাকে আপনার নিজের মধ্যে একটু শক্তি আসবে। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা থেকে মাওলার সাথে দিদারের জন্য যাইতে আছে। আল্লাহর নবীর যেন কোনো কষ্ট না হয়, এজন্য মদিনা থেকে বিলালের আওয়াজ নবীর কানে পৌঁছায়া দিছে। আমার নবী মেরাজ থেকে আইসা বলে, রে বিলাল, ফরসের বিলাল কেমনে আরশে গেলা, কি আমল তুমি করো? বিলাল কান্দে দিয়ে কয়, নবী আমার তেমন কোনো আমল নাই। নবী যখনই ওযু ছোড়ে সাথে সাথে ওযু করি। বাবারে তোমার আমার হালত কি? কদম ছুঁয়ে মার কদ নজর ছুঁয়ে দুনিয়া, কদম ছুঁয়ে মার কদ নজর ছুঁয়ে দুনিয়া, किधर जाना है और किधर देख रहा है। চোখের পাওয়ার নাই, চশমা লাগাইয়া বুড়ায় টিভি দেখে, আছে না নাই? বাবারে পায়ের পাওয়ার নাই, পায়ের শক্তি নাই, লাঠি বর দিয়া বাজারে যাইয়া গিবাত করে, মিথ্যা বলে, গুনার কাম করে, আছে না নাই? বাবারে যাইতে আসো কবরে যুবক ভাই। প্রতিদিন এই কুয়াশার মধ্যে শোনো না কত মানুষ অ্যাক্সিডেন্ট কইরা গাড়ির নিচে পইরা চাপা পইরা মারা যায়। বলা যায় না এই রাতটা তোর আমার উপরে যায় না, না যায়। উত্তর পশ্চিম মলুহার বাইতুল সালাম জামে মসজিদে আগামীকাল সকালে না জানি কার মৃত্যুর সংবাদ প্রচার হয়। ইমাম সাহেব ডাক দিয়া বলে, উত্তর পশ্চিম মলুহার বাইতুল সালাম জামে মসজিদের এলাকাবাসী একটি শোক সংবাদ বড় দুঃখের সাথে জানাইতেছি, অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই। আবারে তাহলে তোমার কাছে প্রশ্ন করিয়া যায়, কার জন্য তুমি এই গাড়ি বাড়ি করলা? কার জন্য কি করলা? কেউ কিছু না, কেউ আপন না। তোমার আমার কবরে কেউ যাবে না। জোরে বলেন, কবরে যাইবে কে? আল্লাহর বান্দারা কেউ জবানটা বন্ধ রাখো না। জোরে বলো, কবরে মা নাই, বাবা নাই, জোরের ভাই নাই, বন্ধু নাই, বান্ধব নাই, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিন্তু কবরে একজন আছে। তিনি কে? আল্লাহ 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 আল্লাহু। ওই কবরে মাওলা ছাড়া কেহ নাই বন্ধু। ওই কবরে মাওলা ছাড়া নাই বন্ধু।
ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বাবা বলতেছিলাম, হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবার চেহারা একেবারে কালা, বাবারে দেখতে কালা মানুষ, তোতলা ছিল, তোতলা। আমাদের সমাজে তোতলা লোক আছে না নাই? আমার একটা পরিচিত ছোট্টকালের বন্ধু ছিল, ওরে চকলেট দিয়া মজা খাওয়াইয়াও পান বলতে পারতাম না, সে বলতো পান। ওরে টাকা দিয়াও গরু বলাইতে পারতাম না, ও বলতো দরু। এরকম তোতলা মানুষ হযরতে বেলাল বাবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু শব্দটা সে উচ্চারণ সঠিকভাবে করতে পারতো না। আল্লাহু আকবার। যখন রিপাবলিক অফ মদিনা, মদিনা যখন ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়ে গেল, সাহাবায়ে কেরাম মশওয়ারা কইরা কয়, নবী এরকম একটা আল্লাহু আকবার কণ্ঠ ভালো না, এরকম মুয়াজ্জিন আমরা নিব না। ও নবী, আমরা একজন ভালো সুরেলা কণ্ঠের একজন মুয়াজ্জিন নিয়োগ দিতে চাই। আল্লাহর নবী তো পরামর্শে বিশ্বাসী ছিল। নবী কয়, ঠিক আছে, মশওয়ারা করো। মশওয়ারা কইরা সিদ্ধান্ত হইল হযরতে বেলালের আল্লাহু আকবার মুয়াজ্জিনের ডিউটি আজ থেকে বন্ধ। আমার নবী এশারের পর ডাক দিয়ে বলে, বেলাল, আগামীকাল ফজর থেকে তুমি আজান দিও না। ও বাবা, যার হারায় সে ছাড়া কেউ বোঝে না। যার মা নাই, যার বাবা নাই, যার মা নাই তার কাছে জিজ্ঞা, মা হারানো যাতনা কত কঠিন। যার মা নাই দুনিয়াতে তার আপন বলতে কেউ নাই। যার বাবা নাই, আমি একটা এতিম, কপাল পোড়া বাবা নাই। বাবারে 8 বছর আগে বাবারে বড় মারমান্তিক বাবায় হারাইয়া ফেলাইছি। যার বাবা নাই, এই দুনিয়ায় তারে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। যার বাবা নাই, ওই লোকগুলোর চোখের মধ্যে দেখো বাবার নাম বলার সাথে সাথে চোখে পানি। এ যুবক ভাইরা, অনেকে এখনো দোকানে আড্ডা মারতেছ, তোর হাত ধরছি, পাও ধরছি, আয় যুবক আয়। আল্লাহু আকবার। এই মসজিদটার আশেপাশে বাবার এখন প্রত্যেকের মা বাবার রূহগুলা ভিড় করতেছে। আল্লাহু আকবার। আর ডাক দিয়ে বলে, সন্তান, হায় কে বর্মান মিরো বিদা মানকুশা, বরসেরে ইখলাসে আলহামদে বাখা, তু তাওয়াঙ্গার গাস্তাই আজ মালেমা, তু তাওয়াঙ্গার গাস্তাই আজ মালেমা, ইজমা গাফেল সুদি আজ হালেমা। মা বাবার রূহগুলো এখন তোমারে আমারে সুমাইতেছে, তুমি দেখো না? তোমার আমার কাছে বড় অনুনয় বিনয় করে মার রূহ, বাবার রূহ কাঁদতে আছে। আর কয়, সন্তান, আমি মার কষ্টে অর্জিত টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই সংসারের জন্য আমি মা কত কষ্ট করছি রে বাবা। তোরে জন্ম দিতে যাই আমি মা কত কষ্ট করছি। আমি দেখছি আমার বাবা রাত্রিবেলা যখন আসতো, ঘুম থেকে উঠাইয়া তারপর বাজার থেকে বিস্কুট আনতো, জিলাপি আনতো, ঘুম থেকে উঠাইয়া চোখে পানি দিয়ে কোলের মধ্যে বয়া বয়া খাওয়াইতো। আমি রাগ করতাম আর কইতাম, বাবা এগুলা কি খাওয়ানোর সময় নেই? আবার বড় হয়ে যাওয়ার পরেও ঘুমায় থাকুন, এই যে ডাকা ডাকি করে উঠাই তো আর কইতো, বাবা বুঝতাম না রে ভাই। রাগ করতাম আর কিন্তু এগুলো কি সকালে খাওয়া যায় না? বাচ্চাদের মতো কইতো, বাবা রাগ করিস না, বাবা তুই খাবি, তুই চাবাবি। আমি বাবা দেখলে আমার বাবা, আমি বাবার কলজা ঠান্ডা হয়ে যায়। যারা রাইছে সে সারা কেউ বুঝে না। এ যুবক ভাই, যারা মায়ের কষ্ট দাও, বাবারে কষ্ট দাও। আমি আমার ভাই নাসির ভাইয়ের সামনে, হাজার হাজার মানুষের সামনে খোদার কসম করে ওয়াদা দিলাম, তোর পাও দুইটা ধরলে যদি তুই মায়ের আদর করো, মায়ের সম্মান করো, আমি 1 ঘন্টায় বলতেছি সবার সামনে পাও ধরবো। তারপরও বাবারে মায়ের কষ্ট দিস না, বাবায় কষ্ট দিস না। মরার সময় ইমান নসিব হবে না। মা বাবার রূহগুলা কোন চতুর্দিকে আছে, সন্তানের 2 গালে চুমু আদর কয়, বাবা কত কষ্ট, কত শীতের রাত আমি মায় না ঘুমাইয়া কাটাই দিছি, তোরে বুকের মধ্যে নিয়ে ঘুমাইছি, তুই প্রসাব করিয়া দিছ।
লোকবার ডাইন পাশে আবার শোয়াইছি আবার প্রস্রাব করিয়া দিছো, বাম পাশে শোয়াইছি আবার প্রস্রাব করিয়া দিছো। বাবা অভাবের সংসার, দুইটার বেশি কাপড় নাই। বর্ষাকালের দিন একটা কাপড় ভিজা, আর একটা কাপড়ে তুই প্রস্রাব করছো। বহুদিন আমি মা তোর জন্য ফজর পড়তে পারি না। বাবা ডাক দেয়, সন্তান তুই একটু ভালো থাকবি, ভালো খাবি। আমি আল্লাহ আকবার, আমরা মারা যাবার পর তুই যেন কষ্ট না থাকো, এই জন্য কত আল্লাহ আকবার, কত কষ্ট আমি বাবা করছি। কামাই করতে যাই আসর কাজা করছি, জোহর কাজা করছি, মাগরিব কাজা করছি। এর বেঈমান সন্তান, কেমনে আমি মায়েরে তুই বললি, কেমনে আমি বাবারে তুই বললি। সপ্তাহে একদিন জুমার দিন আমি মার কবরের পাশে দাঁড়াও না। সপ্তাহে একটা দিন জুমার দিন আমি মার জন্য, বাবার জন্য একটা ফোঁটা চোখের পানি ফালাও না। এ বাবারে তোর হাতেও ধরি, পায়েও পড়ি। মাহফিলের আখিরি মোনাজাতের সময় আমি মার জন্য একটা ফোঁটা চোখের পানি ভিক্ষা দিস। একটা ফোঁটা চোখের পানি যদি তুই আমি মার জন্য ফালাও, ওই চোখের পানি গড়াইয়া নাকের ডাগায় আসার আগে মা বাবার কবর আযাব গুলা মাওলায় মাফ করিয়া দেয়। বাবারে হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহ আকবার মোল্লার বানানো কোনো ঘটনা না। হযরত জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখে, এক আল্লাহর ওলি এক কবরের পাশে দাঁড়াইয়া, এক গোরস্থানের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়িয়া সদরে সানি কইরা বাড়িতে চলিয়া গেছে। বাড়িতে যাই আল্লাহু আকবার, আল্লাহর ওলি রাতে ঘুমাইছে, স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহর ওলি যে সদরের সানিটুকু ওই কবরস্থানের পাশে করছে, এর সওয়াবগুলা ফেরেশতারা ওই কবরের ওই গোরস্থানের মধ্যে যত রূহ আছে প্রত্যেক রুহুর মধ্যে এই সওয়াবগুলা বন্টন কইরা দিতেছে। ওই গোরস্থানের সমস্ত মাইয়াতগুলা ওই সওয়াবের একটা অংশ নেওয়ার জন্য ফেরেশতাদের কাছে ভিড় করতেছে। কিন্তু একটা রুহু, একটা মহিলা তার ওই কবরের মধ্যে সে বসে আছে, সে ভিড়ের মধ্যে যায় না। আল্লাহর ওলি যায়া বলে, মা আমার দেওয়া সওয়াবগুলো সব মাইয়াতদেরকে দিতেছে, সবাই ওই সওয়াব নেওয়ার জন্য ভিড় করতেছে। মা, ও মা, তুমি কেন ভিড় করো না? ওই মহিলা লোকটা, বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, বাবা আমার ওই আল্লাহু আকবার তিরানের সওয়াবের কোনো দরকার নাই। অবশ্য আমার অংশটা ফেরেশতারা আমাকে দিবে, আমার ওই তিরানের সওয়াবের আনার জন্য আমার কোনো তাড়াহুড়া নাই, কারণ আমার একটা সওয়াবের একটা অ্যাকাউন্ট দুনিয়ার মধ্যে আছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মা কি অ্যাকাউন্ট তোমার দুনিয়ায় আছে? মহিলাটা ডাক দিয়ে বলে, বাবা আমার দুনিয়াতে একটা কোরআন তেলাওয়াতকারী সন্তান আছে। আমার সন্তানটা অমুক বাজারের মধ্যে দোকানদারি করে, কাস্টমার আসলে বেচা বিক্রি করে। বাকি সময় আমার সন্তানটা আমার মাওলার কালাম খুলে সে আমার মাওলার মহব্বতে আমি মার জন্য সে তেলাওয়াত করতে থাকে। সুবহানাল্লাহ, জোরে কর। অনেকে আছে যে কয় জিলাপি না পাওয়া পর্যন্ত আর মুখ খুলবো না। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মহিলাটা আল্লাহু আকবার বলতেছে, আমার একটা অ্যাকাউন্ট দুনিয়াতে বাসা আছে, আমার সন্তানটা আমার নামে কোরআন তেলাওয়াত করতে আছে। আল্লাহু আকবার, আমার অংশটা আমাকে ফেরেশতারা দিবে, আমার সওয়াবের কোনো কম নাই। আমার সন্তান তেলাওয়াত করে আর সওয়াব আমি মার কবরের মধ্যে আসে। আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হইয়া ওই বাজারের মধ্যে যাইয়া দেখে ঠিকই ওই নাম ঠিকানার একটা ছেলে আল্লাহু আকবার পয়সা পয়সা যখন আল্লাহু আকবার কাস্টমার না থাকে সে তেলাওয়াত করতে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা খবরদার এই তেলাওয়াত বন্ধ করিস না, তোর মা কবরে শান্তিতে আছে। আবার একদিন বাবা আল্লাহর ওলি এরকম তেলাওয়াত করিয়া আবার রাত্রিবেলা ঘুমাইতেছে, স্বপ্নে দেখতেছে ঘটনা বিপরীত। আজকে ওই মহিলাটা সওয়াব নেওয়ার জন্য ফেরেশতাদের কাছে ভিড় করতেছে। যায়া বলে, বুড়িমা কালকে তোমাকে সওয়াব আল্লাহু আকবার দেখলাম, তুমি সওয়াব নিতেছো না, আজকে কেন ভিড় করতেছো? বৃদ্ধা মহিলাটা আল্লাহু আকবার কান্দে আর বলে, ওরে আল্লাহর ওলি
গতকালকে যে সওয়াবের অ্যাকাউন্টটা আমার দুনিয়াতে ছিল, ওই অ্যাকাউন্টটা আজকে দুনিয়ায় নাই। আমিও যেমন কবরে, আমার সন্তানটাও মারা গেছে, আমার সন্তানও কবরে। এজন্য বাইরে আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, তুমি যখন বিড়ি টানো তোমার মা কষ্টে থাকে, তুমি যখন কোনো আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, তুমি যখন তিলাওয়াত করো, তুমি যখন 2টা টাকা এতিমখানায় দান করো, মসজিদে দান করো, আল্লাহু আকবার, তোমার মা কবরে শান্তি থাকে। আল্লাহু আকবার। আর কবরের মা যদি কবরে বৈশা, কবরের বাবা যদি কবরে বৈশা সন্তানের জন্য কোনো দোয়া বদদোয়া করে, আমার মাওলা সাথে সাথে ওই দোয়া বদদোয়া সন্তানের হকে কবুল করে। এজন্য আল্লাহু আকবার, আমি এই মজলিসের মধ্যে দেখবার চাই কোন সন্তানটা মায়েরে ভালোবাসো, মায়েরে কোন কোন সন্তান ভালোবাসো, 2 হাত জাগাও। বাবার এই যে হাত জাগাইছি, শক্তি জোরে বলেন দেশে কে? জবানটা বন্ধ রাখো না, জোরে বলেন এই শক্তি দেশে কে? হাত নামান। এই সমাজে বহু মানুষ আছে হাত জাগাবার ইচ্ছা আছে কিন্তু জাগাইতে পারে না। পক্ষাঘাত, প্যারালাইসিস হইয়া 12 বছর, 16 বছর, 17 বছর বিছনায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। আপনার আমার জীবনের মালিক জোরে বলেন কে? মরণের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ধনী বানায় কে? জোরে কন, ধনী বানায় কে? গরিব বানায় কে? সব কিছু কার খেলা? জোরে বলেন কার খেলা? সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। বাবারে আমার মাওলা ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে একজন 5 তলার মালিককে কান ধইরা গাছতলায় নামাইতে পারে না, পারে না। যার প্রমাণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী, কথা কন না কেন? যার প্রমাণ এদেশের মন্ত্রী এমপিরা, যারা আজীবন আল্লাহু আকবার, ডাইনে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পিছে পুলিশ, উপরে পুলিশ, নিচে পুলিশ, টাকার বিছনার মধ্যে ঘুমাইতো, আজকে হাত করা যেই পুলিশের তারা চাকরি দিছে, সেই পুলিশই হাত করা লাগাইছে। যেই পুলিশের তারা চাকরি দিছে, ওই পুলিশই তাদেরকে পিটাইতেছে। এই খেলা কার? জোরে আওয়াজ দিয়ে বলো মনোহরের ভাইরা, এই খেলা কার? আমার মাওলা ইচ্ছা করলে তোমার সেকেন্ডের মধ্যে ধনী বানাইতে পারে, আমার মাওলা ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে গরিব বানাইতে পারে। যদি কোন পারে না, পারে না। বাবার আমি একটা হাদিস তোমাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হন? বিরক্ত হইতেছেন? আগেই বলছি, এখানে বইছি কারে পাওয়ার জন্য? না জেলাফি খাওয়ার জন্য? হ্যাঁ, কারে পাওয়ার জন্য? আল্লাহরে পাওয়ার জন্য যদি বইয়া থাকেন, আমার মাওলাকে পাইয়াও যাইবেন। দুনিয়ার ক্ষমতার জন্য চেষ্টা করলে ক্ষমতা পাওয়া যাইতেও পারে, নাও যাইতে পারে, কথা কন না কেন? হ্যাঁ, কিন্তু কেউ যদি আমার মাওলারে পাইতে চায়, আমার মাওলায় পায়, আমি ওই বান্দার হইয়া যাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মাওলারে পাওয়ার জন্য যদি সারা রাত এখানে থাকা লাগে, আমার মাওলায় যদি কয় যে আমারে যদি পাইতে চাও সারা রাত থাকতে হইবে, থাকতে রাজি আছেন? থাকবেন না কেডা কেডা জাগান? বাবা বুড়া মানুষে কইছে আমি থাকতাম না, এটা সত্য কথা, লৌকিকতা নাই কোনো। তাই ইনশাল্লাহ থাকবেন কারা কারা? সারা রাত আপনারা থাকলে থাকেন, আমি টলার কওয়া আছে উপর পারাম ইনশাল্লাহ। তাই ইনশাল্লাহ যতক্ষণ আছি অল্প সময়, আমার তো সুরও নাই, কিচ্ছুও নাই, তালও নাই, অল্প সময় মাওলার জন্য, মাওলারে রাজি খুশি করার জন্য। এখন বাজে 11:30, আর 10-15 মিনিট আলোচনাটা একটু গোছাইয়া আনি। মোনাজাতের আগে আখিরি মোনাজাত না দিয়া, মায়ের কবরের আযাব মাফ না করাইয়া, বাবার কবরের হাত করা না ছুড়াইয়া আমরা বাড়ি যাব না ইনশাআল্লাহ। কারা কারা হাজারা? আল্লাহ কবুল করুক হাত নামা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে সব কিছুর মালিক কে? টাকা পয়সা দেওয়ার মালিক কে? যদি কান্না এক লোক বাবারে বই রেখাটা মেলা করছে বা গাঁও খালি রওনা করছে,
অথবা আপনাদের এলাকায় আরো যে বড় বড় যে বাজার আছে, বাজারে রওনা করছেন, নিয়ে হইল গরু কিনবে। কি কিনবে? জোরে কোন, কি কিনবে? অল্পের মধ্যে 10-15 মিনিট শেষ করুন বাবা। হ্যাঁ, 10-15 মিনিট শেষ করুন। রওনা করছে গরু কেনার জন্য। বাজারের মধ্যে নাসির উদ্দিন আশরাফিল্লাহকে দেখা। নাসির ভাই কয় জান কই? কয় গরু কিনতে। কয় ইনশাআল্লাহ কোন। কয় দেই মেয়ে পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ আবার কোন। আল্লাহর রহমতে বাজারে যখন ঢুকছে গরু কেনার জন্য, খালাতো ভাইরা আসতে পকেটে আর ঢুকাইয়া লয়ে গেছে। এখন আবার নাসির ভাইয়ের সাথে দেখা, নাসির হুজুরের সাথে। কয় কি খবর? কয় ইনশাআল্লাহ টাকা চলে লয়ে গেছে। তাইলে টাকাও আপনার, কামাইও করছেন আপনার, দেশে কে? এ জোরে বলেন, দেশে কে? আপনি মাস শেষে বাজারে গেছেন, স্ত্রী বিশাল সুতা ধরাই দিয়েছে, টাকাও পাইছেন, বেতনও পাইছেন। বেতন পাওয়ার সাথে সাথে যখন ব্যাংক থেকে টাকা ছাড়াইয়া নামছেন, গেটের দ্বারে খালতো ভাইরা পিস্তল ঠেয়াইছে, যা আছে সব দেই। এখন বিকেল বেলা তো বাড়িতে আসছে, মুখ কালা। বউ কয় কি খবর? বাজার কই? বেতন পাও নাই? ও ও তাইলে আমার কবার ভুল হয়েছে, মাত্র 10:30টাও বলে বাজে নাই। ও তা আপনারা আছেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে। তাহলে এখন ওই ব্যাংক থেকে টাকা ছাড়াইয়া যখন ব্যাংকের নিচে নামছেন, খালতো ভাইরা ধরছে, বলছেন খালতো ভাই বলছেন, পিস্তল ঠেয়াইছে যে খবরদার, ক্ষমতায় কিন্তু আমরা আমু, একদল গেছে, আমরা কিন্তু আমু, তাড়াতাড়ি দিয়ে সব বাইক দিয়ে দিয়েছেন। পারতে তো আইছেন, মুখ বেজার। বউকে কি খবর? বাজার কই? আমার 3 পিস কই? মাইয়া গো জামা কাপড় কই? পোলা গো বই খেতা কই? বেতন পাও নাই? কয় বেতনও পাইছি। কথা বাজার কই? কয় সব টাকা খালতো ভাইরা লয়ে গেছে। এখন কোন টাকা কামাই করছেন আপনি, খালতো ভাইরা ঠেয়াইয়া লয়ে গেছে, নেছে কার ইশারায়? ইশারা কার? জোরে বলেন, ইশারা কার? টাকা কিন্তু কামাই করলে ভোগ করা যায় না। টাকা পয়সা দেওয়া নেওয়া, এই চাবি কার হাতে? জোরে বলেন, কার হাতে? এজন্য আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আমি আমার আলোচনা বলি নাই, অনেকে হুজুর শুরু করছেন কোন জায়গায়, শেষ করবেন কোন জায়গায়। আলোচনা বেলালের কাছে রাখছি। নবী কিন্তু সেই মিরাজে আছে, 27 বছরের মিরাজ। আধা ঘন্টা কি শেষ হইবে? আন্নালাও তো 27 মিনিট যাইবে। আলোচনা আমার পয়েন্ট ঠিক আছে, ওখান থেকে আবার শুরু করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহর নবী বলে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আমার উম্মতেরা 5 জিনিস আসার আগে 5 জিনিসের মূল্যায়ন করো। তার মানে আমার নবী বলতে চায়, আমার উম্মত, তোর জীবনে কিন্তু 5টা জিনিস অবশ্যই আসবে, 5টা পার্ট তোর জীবনে আসবে, 5টা ধাপ তোর জীবনে অবশ্যই আসবে। এই 5 ধাপ থেকে কেউ মাপ পাবা না। 1 নম্বর আল্লাহর নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। বৃদ্ধ হওয়ার আগে, বার্ধক্য হওয়ার আগে তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। বাবারে যৌবন দেশে কে? যারা বুড়া হয়ে গেছেন, 70 বছর বয়স, 80 বছর বয়স, আপনাদের জীবনে একদিন যৌবন ছিল না? ছিল না? একদিন আপনার জীবনে যৌবন ছিল। বাবারে জোহরের উজু দিয়া এশার নামাজ পড়ছেন, কিন্তু এখন আসরের উজু দিয়া মাগরিব পড়তে পারেন না। এই জামানে যে নিল, জীবনে যে বাটি আপনার যৌবনে লাগায়া দিল, এই যৌবনের বাটি লাগাবার মালিক জোরে বলেন কেডা? এই জন্য আল্লাহর নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। আর এক হাদিসে আল্লাহর নবী বলেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ইল্লা জিল্লিল আরশ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা তার খাস আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আমার মাওলার আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া বাবা পাবা না। বাবারে 34 মাসে যখন তাপ পড়ে, তাপদাহ যখন বাড়িয়া যায়, বাবা ঘরের মধ্যে এসি আছে, এসি 20-এ 25-এ 27-এ বাড়াইয়া আবার ফ্যানও ছাড়ে, ফ্রিজ থেকে বারবার ঠান্ডা পানি খায়, শরবত বানাইয়া খায়, তারপরও রুহু বলে যায় আর আয়।
আর কিয়ামতের ময়দানে কোনো আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কোনো এসি নাই, কোনো বিল্ডিং নাই। পুরা কিয়ামতের ময়দানটা বাবা একটা উদাম ময়দান। এ বাবা রে, যারা মরবা, যাদের ঈমান আছে তাদের কাছে আমার মাওলা ডাক দিয়া বলে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ঘটনা একদিন ঘটবে, সত্য সত্যই ঘটবে। কিয়ামত কায়েম হয়ে যাইবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, রে সূর্য, আল্লাহু আকবার, দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য 9,30,00,000 মাইল দূরে। উল্টা পিঠের সূর্য 36 মাসের তাপ সহ্য করা যায় না। বাবার একটু খেয়াল কইরো, এক কান দিয়া শোনো আর এক কান দিয়া ফালাইয়া দিও না। মনেরে ভালো মতো একটু বুঝাইও, হিসাবটা মিলাইয়া কবরে যাইও। এখানে বহু আরাম প্রিয় মানুষ আছেন, এখন তো মাটিতে বসছেন, বাড়িতে যাইয়া জাজিমের উপরে ঘুমান। বিদেশি আল্লাহু আকবার, কম্বল ছাড়া ঘুমে ধরে না। এই মাঘ মাসের শীতে যদি তুমি মারা যাও, পৌষ মাসের শীতে যদি মারা যাও, কবরে কিন্তু তোষক নাই, জাজিম নাই, বিদেশি কম্বলও বাবা দিবে না। এ আমার পর্দার আড়ালের মা, 5 টুকরা সাদা কাপড়ের বেশি পাবা না। বর্ষাকালে যদি তুমি মারা যাও, কত কবরের মধ্যে কবর খোঁড়ার সময় পানি উঠিয়ে যায়, ওই কাদা পানির মধ্যে তোমারে আমারে রাখবে। বাসের আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলতে পারেন, হুজুর কেন জিকির করাইলেন? ও ভাইরা, বাবাজিরা, রাত যত গভীর হয় দুনিয়ার দরজাগুলা বন্ধ হয়ে যায়। বৈঠাকাটা বাজারে যাবেন, যত গভীর রাত হবে দরজাগুলো তত বন্ধ পাবেন। নাজিরপুর যাবেন, পিরোজপুর যাবেন, বানারীপাড়া যাবেন, বরিশাল যাবেন, রাত যত গভীর হবে দুনিয়ার অফিস আদালতের দরজাগুলা সব আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, লক হয়ে যায়, তালা মাইরা দেয়। কিন্তু একটা দরবার আছে, একটা অফিস আছে, অফিসটা হলো আমার মাওলার রহমতের অফিস। ওই অফিস রাত যত গভীর হয় ওই অফিসের দরজা তত বেশি খোলে। আর ওই অফিসওয়ালা মাওলা প্রথম আসমানে আসে, প্রথম আসমানে। আমার মাওলার আরশে আজিম থাকে না, রাত যত গভীর হয়ে যায় আমার মাওলায় প্রথম আসমানে আসে। আয়েশা বলে, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলামিন মুস্তারজিকিন ফাআরজুকা। আমার মাওলায় বলে, আমার বান্দারা কে আছো গুনাহগার, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, কে আছো গুনাহগার, আমি মাওলার কাছে তোর গুনার ক্ষমা চা, আমি মাওলায় তোর গুনাহগুলা ক্ষমা করে দেব। কে আছো আলামিন মুস্তারজিকিন ফাআরজুকা, কে আছো অভাবী, কে আছো রিজিকের অভাবী, খানা নাই, পিনা নাই, আবাসস্থল নাই, আল্লাহু আকবার, কে আছো বড় অসহায়, আমি মাওলার কাছে চা, আমি মাওলায় তোরে সহায় দান করব। কে আছো নিঃসন্তান, খাজা বাবার কাছে দৌড়াও, আমি মাওলার কাছে চা, আমি মাওলা তোরে সন্তান দিয়া তোরে ধন্য করব। কে আছো আল্লাহু আকবার, দুনিয়ার অফিস আদালতে মামলা লইয়া ঘোরো, বিচার লইয়া ঘোরো, সঠিক বিচার পাও না, গভীর রাতে চোখের পানিটা একটু ফালাইয়া তোর দরখাস্তর সাথে চোখের পানির একটা সিল আমি মাওলার দরবারে গভীর রাইতে পাড়াইয়া দে। আমি মাওলার কাছে তুই বল,
আমি মাওলায় তোর বিচার গ্রহণ করব। কার কি সমস্যা আমি মাওলার কাছে বল। সমস্যায় পইরা চেয়ারম্যানের কাছে দৌড়াইছো, নেতার কাছে দৌড়াইছো, এমপি মিনিস্টারের কাছে দৌড়াইছো। বহু লোক এখানে আমরা কমই আছি যারা শেষ রাতে মাওলার কাছে গেছি, শেষ রাতে তাহাজ্জুদের সিজদার মধ্যে পইরা আমার মাওলারে অনেকেই বলি না, মাওলা বড় বিপদে পড়ছি, ব্যবসা ভালো না, ও মাওলা তুমি উদ্ধার করো। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা তুই ডাক দিতে দেরি, আমি মাওলা দিতে দেরি না। আজ भी हो जू कर इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেউ ছিল না জন্মদাতা পিতাও নমরুদের পক্ষে, কেউ ইব্রাহিমের পক্ষে না। আগুনের মধ্যে সরকা দিয়া ঘুরাইয়া ইব্রাহিমকে ফালাইয়া দিছে। ইব্রাহিমের পক্ষে বাবাও নাই, কিন্তু ছিল কে? এ যুবক ভাই জোরে ডাক দিয়া বলো, ছিল কে? আল্লাহ আকবার। আমার মাওলার ইব্রাহিম ডাক দিয়েছে, মালিক জন্মদাতা পিতা ওই নমরুদের দলে, মাওলা আমার তুমি ছাড়া কেউ নাই। আমার মাওলা আগুনকে নোটিশ জারি করিয়া বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হইয়া যা। আল্লাহ আকবারের জন্য কবি বলেন, আজ ভি হো জু কর ইব্রাহিম কা ইমা পয়দা, আগ কর सकती है एक अंदाजे गुलिस्ता পয়দা। বাবার সত্য ঘটনা, বাস্তব ঘটনা। কি কিছুদিন আগে আমার এক কাকা আল্লাহ ফ্যামিলি সহ মোটর সাইকেলে যাইতেছে শ্বশুর বাড়ি। আল্লাহ আকবার, যে রাস্তার মধ্যে আইলেন আছে, আইলেন দিয়া জোরে টান দিয়েছে পিছন থেকে। স্ত্রী আর ছোট আল্লাহু আকবার 6 মাস 7 মাসের বাচ্চা সহ পড়ে গেছে। স্ত্রী বরিশাল হাসপাতালে এখনো ভর্তি, মাথায় আঘাত লাগছে, কিন্তু যার কেউ নাই, ছোট নাবালেক শিশু, আর কিছু হয় নাই। বাঁচাইছে কে? এ জোরে ডাক দাও, ইমান দিয়া জোরে ডাক দাও, বাঁচাইছে কে? आज भी हो जू कर इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। তোমার তো মরণের কথা চিন্তায় আসে না, খেয়ালে আসে না। এ যুবক ভাই, তোমার খেয়ালে আসে পরনারী, তোমার খেয়ালে আসে তোমার প্রেমিকা, তোমার মাসুকা, তোমার খেয়ালে আসে ফেসবুক ইউটিউব, তোমার খেয়ালে আসে চিত্ত বিনোদন, তোমার খেয়ালে আসে ব্যবসা বাণিজ্য, তোমার খেয়ালে আসে গুনাহ। আমার মাওলার কথা তো তুমি খেয়াল করতে পারো না। আল্লাহু আকবার। বাবা, যে কথা বলতেছিলাম, 7 প্রকার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না, 7 প্রকার মানুষদেরকে আল্লাহর ডাইকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। এর মধ্যে এক প্রকার মানুষ হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকরা, যেই যুবকরা যৌবনটা আমার মাওলার ইবাদতে কাটাইয়া দিয়েছে। আল্লাহ আকবার। যেই যুবকটা রাত ফেসবুক ইউটিউবে যায় নাই, যেই যুবকটার যৌবন গেছে সিজদায়, যেই যুবকটার যৌবন গেছে আল্লাহ আকবার কোরআন তেলাওয়াতে, যেই যুবকটার আল্লাহ আকবার যৌবন গেছে চিল্লায়, যৌবন গেছে চরমনায়, যৌবন গেছে সারসিনা, আল্লাহ আকবার তার যৌবনটা দিনের লাইনে কাটাইয়া দিছে। আমার মাওলায় ডাক দিয়ে বলবে, যুবক আয় আয়, ওই আল্লাহু আকবার আরশের ছায়া ছাড়া তোর থাকতে হবে না, আমি মাওলার আরশের নিচে ছায়া দিয়া দিব। এজন্য নবী বলেন 5 জিনিস আসার আগে 5 জিনিসের মূল্যায়ন করো। ও বাজার, আমি কিন্তু বহু দূর থেকে আসছি, আমি মেহমান, আমাকে ফালাইয়া ওয়াজ যদি নাও শুনেন, নাও মানেন,
আমি আর ওয়াজ করব, সজাগ থাকবো, আপনি বাড়তে যাইয়া ঘুমাইবেন, এটা কিন্তু মানবিকতা না। কথা কোন ঠিক না বেঠে? আপনার এলাকার আমি মেহমান, আমাকে ফালাই আপনি বাড়ি যাইয়া ঘুমাইবেন, এটা কিন্তু ঠিক না বাবা। এই জন্য ভালো না লাগলেও বসেন। এই মাঠটাই, ময়দানটাই এমন একটা ময়দান, ওই যে আগেই বলছি, আমার মাওলা একটা মেলা মিলাইছে, একটা মজলিস মিলাইছে, মনে আছে নি? আমি কিন্তু ফিনিশিং এ যাবো, আমি একটাও কিন্তু পয়েন্ট বলি নাই বাবা। আল্লাহ আকবার। ওই মজলিসের মধ্যে আমার মাওলায় ডাক দিয়ে বলে, ফেরেশতারা, মানুষ বানাইতে দিলি না করছিলি, দেখ চোখের মধ্যে ঘুম আছে, কিন্তু আল্লাহু আকবার আমি মাওলারে ফালাইয়া বাড়তে যায় নাই। এ ফেরেশতারা একত্রিত হইছে কা? বলেন আমরা একত্র হইছি কেন? জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? ফেরেশতারা কয়, মাওলা তোমারে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মাপ পাওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, আল্লাহ তো সবই জানে, কিন্তু ফেরেশতারা যে ওই যে মাওলার কাছে বাধা দিছিল, এজন্য ফেরেশতাদের থেকে আমার মাওলায় সাক্ষী নিতেছে। এ ফেরেশতারা, ওরা কি জান্নাত দেখছে? কয় না, দেখে নাই। কয় জাহান্নামের শাস্তি কি দেখছে? কয় না, দেখে নাই। কয় আমি মালিকেরে দেখছে? কয় সম্ভব না। কয় নবী পাইছে? কয় না, পায় নাই। আবু বকর, আলী, ওসমান, জুবাইর, তলহা পায় নাই, হাসান বসরি পায় নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী পায় নাই, খাজা মঈনুদ্দিন পায় নাই, নিজামউদ্দিন আউলিয়া পায় নাই, হাফিজজি পায় নাই, পীরজি পায় নাই, থানবী পায় নাই। ওই কুয়াকাটা থেকে একটা ছোট্ট মৌলবীর কথা মতো আল্লাহ আমার যেই বান্দা বান্দিগুলা এখনো কান লাগাইয়া আমি মাওলার জন্য বসে আছি, এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার এই বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলা সব মাফ করে দিলাম। নারায়ে তাকবীর। তাহলে বাবারে, আমি দুইটা হাদিস তেলাওয়াত করছি, দুইটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার মূল আলোচনায় যাব। একটা হাদিস বলছিলাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসের মূল্যায়ন করো। এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে, বুড়া হবার আগে যৌবনের মূল্যায়ন করো। দারজাওয়ানি তওবা করদান, শিওয়ায়ে পয়গম্বরি, অক্তি পিরি গিরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। বাবারে, যৌবন বয়সের সেজদা, যৌবন বয়সের জিকির, যৌবন বয়সের আমার মাওলার নামের ডাক এত ওজন বাবা। যখন একটা যুবক আল্লাহু আকবার বইলা সিজদার মধ্যে পইরা ডাক দেয়, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার মাওলা আল্লাহু আকবার, ওই যুবকের সিজদাটা এত ওয়েট, এত ওজন, আল্লাহু আকবার, জমিন থরথর কইরা কাঁপে। জমিনের সাথে আমার মাওলার আরশে আজিম বাবা থরথর কইরা কাঁপে। হাদিসের ইবাদত ওয়াহতাজ্জাত লাহুল আরশ, বাবা বানাইয়া বলতেছি না, হাদিসের ভাষ্য ওয়াহতাজ্জাত লাহুল আরশ, আল্লাহ আরশটা তখন থরথর থরথর কইরা কাঁপতে থাকে। আমার মাওলায় সব জানে, জানে কি জানে না? আমার মাওলায় সব জানে, জানার পরেও ডাক দেয়া কয়, রে আরশে আজিম কেন থরথর কইরা কাঁপো? আরশে আজিম ডাক দেয়া বলে, মালিক, যেই যুবকটা এখন থাকার কথা বন্ধু বান্ধবের আড্ডায়, যেই যুবক তার হাতে থাকার কথা সিগারেট, যেই যুবকটা আল্লাহু আকবার থাকার কথা গুনার পরিবেশে, ওই আল্লাহু আকবার উত্তর পশ্চিম মলুহার বাইতুল সালাম জামে মসজিদে আইসা ওই যুবকটার নফসকে লাথি মাইরা ফালাইয়া দিয়া তোমারে সেজদা দিছে আর কয়, সুবহানা রাব্বিয়াল আ'লা। ও মাওলা, তুমি বলে সব থেকে বড় পবিত্র, তোমার থেকে বড় পবিত্র আর কেউ নাই, তুমি বলে মহান, তুমি বলে শ্রেষ্ঠ। ও মাওলা, তোমার শ্রেষ্ঠত্বের পরিচয় দাও। আমার মাওলায় কয়, আরশ থাম, আমি মাওলা শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়া দিলাম। ও আমার ওই যুবক বান্দারে আমি জান্নাত দিবইলা ঘোষণা করলাম। ওর জিন্দেগীর সব গুনাহগুলা মাফ কইরা দিয়া আমি গুনাহগুলোকে নেকির দ্বারা বদলাইয়া দিলাম। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানলি ফার মান রে তুই, না মানলি কুরআন। নাম নিশানা
নাহি ছিল শিশু জীবন কেবা দিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কেবা দিল কার দয়াতে আসলি রে তুই মায়েরি উদর না মানলি ফার মান রে তুই না মানলি কোরআন না মানলি ফার মান রে তুই না মানলি কোরআন শিশু ছিলি যুবক হইলি কত ভাবে সাদ মিটাইলি শিশু ছিলি যুবক হইলি কত ভাবে সাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফার মান রে তুই না মানলি কোরআন যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যেতে হবে সবই সারি যেতে হবে সবই সারি ওই কবর মাজার না মানলি ফার মান রে তুই না মানলি কোরআন জোরে একটা আমার মাওলারে ডাক দেন আল্লাহ জবানটা খুইলা জোরে ডাক দেন আল্লাহ আল্লাহর নবী কয় খবরদার এ যুবকরা যৌবন কোন দলের পিছনে পয়রা নষ্ট করবি না শাবাবাকা কবলা হারামিক বার্ধক্য আসার আগে তোমার যৌবনটার মূল্যায়ন করো যৌবন দিয়া তুমি আল্লাহ তাআলারে সেজদা দাও মালিকের ইবাদত করো যখন বুড়া হইয়া যাবা শেষ রাতে উঠতে পারবা না আমার মাওলা ডাক দিয়ে বলবে ফেরেশতারা কি করস কিরামান কাতিবিন ফেরেশতা কয় মাওলা তোমার বান্দা ঘুমায় আমরা কি করব কয় আমার বান্দা তো আজ থেকে 60 বছর আগে আমার বান্দা এই এমন সময় তো ঘুমায় নাই রাত 3টার সময় উঠে তো আমার বান্দা আমারে সেজদা দিত এখন কেন ঘুমায় কয় মাওলা বুড়া হয়ে গেছে আমার মাওলা কয় ফেরেশতারা বুড়া বানাইছে কে মাওলা বুড়া বানাইছো তুমি আমার মাওলা কয় ফেরেশতারা আমার বান্দা ঘুমাবে 30 বছর 35 বছর 40 বছর বয়সের সময় আমার বান্দা এই সময় যে ইবাদত করত বুড়া বয়সে মরণ পর্যন্ত ওই ইবাদতের সবগুলো আমার বান্দার আমলনামায় লিখতে থাকবি আল্লাহ নবী বলেন ওয়াসিহাতাকা কবলা সুকুমিক আমি হাদিস দুইটা তরজমা শেষ করি তখন আছেন না ইনশাআল্লাহ ওয়াসিহাতাকা কবলা সুকুমিক এখন যদি কেউ উঠা যান বাবা হাদিসের সাথে বেয়াদবি হবে হাদিসের সাথে বেয়াদবি করা মানে নবীর সাথে বেয়াদবি করা বাবারে সব জায়গায় বেয়াদবি চলে আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া
আল আদাবু বিলা রজুলিন কা সাজারিম বিলা সামারিন, মিশকাত শরীফের বাপ সারা পৃষ্ঠাটা প্রথম উল্টাইলেই উপরে এই হাদিসটা লেখা, কথাটা লেখা, আল আদাবু বিলা রজুলিন কা সাজারিন বিলা সামারিন, আদব সারা মানুষ বাবা ফল সারা গাছের মতো। আপনাদের দেশে যেসব গাছে ফল হয় না, ওই গাছগুলা লাকড়ি ছাড়া আর কোনো কামে লাগে না। যেই মানুষটার মধ্যে আদব নাই, বেয়াদবের জায়গা আমার মাওলার পবিত্র জান্নাতে হবে না, বেয়াদবের জায়গা জাহান্নাম। হাদিসের সাথে বেয়াদবি করো না। 2 নম্বর নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি তোমার সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে, সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। এ বাবারে হইতে পারে এখানে বহু মানুষ আছেন, আল্লাহু আকবার, আগে আপনার হাই প্রেসার ছিল না, এখন হাই প্রেসার হইছে, কথা কন। ডাক্তার কয় খবরদার গরুর গোশত খাওয়া যাবে না, তৈলযুক্ত খাওয়া যাবে না, খাসির গোশত খাওয়া চলবে না, খালি একসের লাউ খাইবেন, শশা খাইবেন, সবজি খাইবেন সিদ্ধ কইরা তেল ছাড়া, কথা কন ঠিক না ব্যাঠিক। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, নবী কয় অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। এমন অসুস্থ তুমি হইয়া যাবা তোমার কপালে আল্লাহ ওয়া কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তোমার বন্টনে হয়তো বা লেখা আছে, তকদিরে হয়তো বা লেখা আছে তোমার জিন্দেগির শেষ 15 বছর প্যারালাইসিস হইয়া বিছানায় শুইয়া থাকতে হবে, হইতে পারে না, পারে না। নবী কয় তাহলে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি তোমার সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। তুমি যখন অসুস্থ হইয়া যাবা, মাওলাই কইবে ফেরেশতারা কি করো? আল্লাহ তাআলা ফেরেশতারা বলে মাবুদ গো, তোমার বান্দা অসুস্থ, তোমার বান্দা কিছু করে না, আমাদের ডিউটিও নাই। বান্দা গুনাহ করলে গুনাহ লেখি, নেকি করলে নেকি লেখি। বান্দা অসুস্থ, গুনাহও করে না, নেকিও করে না, কি করব? আমার মাওলাই কয় আমার ফেরেশতারা আমার বান্দারে হাই প্রেসার দিছে কে? আমার বান্দারে প্যারালাইসিস দিছে কে? আমার বান্দারে ডায়াবেটিস দিছে কে? আমার বান্দার কিডনির সমস্যা বানাইছে, জোরে বলেন কে? আমার বান্দা চোখে দেখে না, চোখে পাওয়ার নাই, কোরআন পড়তে পারে না, চোখের পাওয়ার কাইরে আনেছে কে? আমার বান্দা আল্লাহু আকবার এখন ডাইন বাম চেনে না, ছেলে মেয়ে চেনে না, স্ত্রী চেনে না, মাথায় সমস্যা শেষ বয়সে বানাইতে পারে কে? ফেরেশতারা কয় মাবুদ গো বানাইছো তুমি। আমার মাওলা কয় তাইলে আমার বান্দার দোষ কি? আমার বান্দা যখন সুস্থ ছিল, আমার বান্দার কাছে মসজিদের জন্য টাকা চাইলি বান্দা ফিরাইতো না, আছে না নাই? বাবারে মাছ দুই রাখায় আমাদের এলাকায়, আমি বলছি যুবক ভাইরা, মসজিদে কিন্তু মাহফিল দিমু, মাদ্রাসার মাহফিল দিমু, 1 মাস ধইরা নদীতে মাছ নাই, আল্লাহু আকবার করে চাল নাই, কিন্তু আমার মাওলায় তার অন্তরটা এত প্রশস্ত বানাইছে। আপনাদের সামনে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি বাবা, 23 পারার 20 নম্বর পৃষ্ঠার সূরা জুমারের 22 নম্বর আয়াত, আমার মাওলায় কয় সবার অন্তরটা সংকীর্ণ না, কিছু মানুষের অন্তরটা আছে উন্মুক্ত। আফামান শারাহাল্লাহু সদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, কিছু মানুষের অন্তরটা মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের জন্য খোলা, পকেটে টাকা না, এতিমখানা থেকে গেছে, মসজিদের জন্য গেছে, উদ্ধার কইরা তারপর দান করে, আছে না নাই? এমন পাগল আছে না নাই? জোরে কর আছে না নাই? জান্নাত ও দোজখ সে ইয়া রব কে করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব কে করো, আরজু হায় মাই তুঝে দেখা করো, আশিকারা মিল্লাত ও মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত ও মাযহাব খুদাস। এ বাবারে আশেক লোক তো চিনো না, এমন আশেক লোক আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঋণ কইরা তারপর দান করে, আছে না না? এমন আশেক লোক আছে, হুইল চেয়ারে কইরা চলে, তারপরও তাহাজ্জুদ ছাড়ে না। আল্লাহু আকবার, এত আশেক লোক আমি দেখছি, চোখে পাওয়ার নাই, কোরআন নিজে পড়তে পারে না। হাফেজ সাহেব আইনা কয় হাফেজ সাহেব আমি মাওলার কোরআন পড়তে পারি না,
আমার মাওলার কোরআনের আওয়াজ শোনাও। তুমসা কোই হামদম কোই দম সাজ নেহি হ্যায়, তুমসা কোই হামদম কোই দম সাজ নেহি হ্যায়, বাতি তো হ্যায় হরদম মাগার আওয়াজ নেহি হ্যায়। এ যুবক, তুই যেমন ইমুতে কথা কও, তুই যেমন মেসেঞ্জারে কথা কও, হোয়াটসঅ্যাপে কথা কও, আল্লাহু আকবার আশেক মাসুক কথা কও, প্রেমিক প্রেমিকা কথা কও, আল্লাহু আকবার স্বামী স্ত্রী কথা কও, ভাই ভাই কথা কও, বন্ধু বন্ধু সেটিং করো, আল্লাহু আকবার সারা রাত কাটায় দাও, কিন্তু আওয়াজ হয় না। ঠিক না বে ঠিক? তুমসা কোই হামদম কোই দম সাজ নেহি হায়, বাতি তো হায় হরদম মাগার আওয়াজ নেহি হায়। যখন বান্দা কোরআন তেলাওয়াত করে অথবা শুনে, তখন বান্দার কারো সাথে কথা কয় না, গোয়াকে আমার মাওলার সাথে কথা বলে। নারায়ে তাকবীর। আমার মাওলায় ডাক দিয়ে বলে, আমার বান্দার অন্তরটা আমি মাওলার জন্য, দিনের জন্য, ইসলামের জন্য উন্মুক্ত। বাবারে 1-1.5 ঘন্টা বয়ান হয়ে গেছে। আল্লাহু আকবার। জমিনে যখন 1 ঘন্টা বৃষ্টি হয়, শক্ত জমিনটা বাবা নরম হয়। আপনাদের এই খালে বাবা জোয়ার ভাটার পানি, যখন জোয়ারের পানি আইসা পড়ে, জমিন নরম হয়ে যায়। ওই জমিনের মধ্যে যে কোনো বীজ লাগাত না কেন, গাছ হয়, ফুল হয়, ফল হয়। কথা কোন ঠিক না বেঠি? আমার মরহুম শাইখ ও মুর্শিদ কুতুবুল আলম মুজাদ্দেদে জামান মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবা জমিনে যখন বৃষ্টি হয়, জমিন নরম হয়, ওই জমিনে যা লাগাবা তা হবে। ওই বৃষ্টি যদি জমিনে না পড়া শক্ত পাহাড়ের উপরে পড়ে, বাবারে কিয়ামত পর্যন্ত পাথরের পাহাড়ে বৃষ্টি পড়লে পাথর নরম হবে না, পাথরে যা লাগাবা হবে না। চাউল 1 ঘন্টা পাতিলের মধ্যে দিয়া পানি দিয়া জাল দিবা, আধা ঘন্টা 1 ঘন্টা পর ভাত হবে। কথা কোন ঠিক না বেঠি? ওই পাথরের মধ্যে যদি লোহা দিয়া, পাথর দিয়া, তারপর 1 ঘন্টা কিয়ামত পর্যন্ত যদি জাল দেন, পাথর নরম হবে না। বাবা কিছু মানুষের অন্তরটা আমার মাওলা এই সূরা জুমারের মধ্যেই বলছে, কিছু মানুষের অন্তরটা হইল মোমের মতো নরম, কিছু মানুষের অন্তর হইল বাবা পাথরের থেকেও বেশি শক্ত। বাবারে আল্লাহু আকবার। কোরআন হাদিসের বৃষ্টি এই 1-1.5 ঘন্টা আমি অযোগ্য, আমি নালায়েক গুনাহগার আপনাদের অন্তরে ফালাইলাম। বাবা যে সিরতে মানুষ, সত্যিকার অর্থে মানুষ, যার অন্তরটা আল্লাহু আকবার আমার মাওলার জন্য খোলা, আল্লাহু আকবার জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাবি নাদানের বুঝাবে কে আছে কথায়। বাবার এই যে আল্লাহর ঘর মসজিদ, এইটা কাবা বাইতুল্লাহর শাখা। আপনার আমার জাতির পিতা জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম। বাবারে পরীক্ষা ছাড়া ছাত্র হয় না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলছে পরীক্ষা ছাড়াও মুমিন হয় না। মুমিন যে হবে তারে পরীক্ষা দিতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ দিয়ে আল্লাহ বলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মাওলা কয়, হে আমার মুমিনেরা, মুমিনেরা, হে মুমিন মুমিনাতারা, হে আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা খালি মুখে দাবি করলেই মুমিন হবে না। অনেকে দাবি কইরা বসে রয়েছে জান্নাতুল ফেরদাউস আমার। আল্লাহ কয় না, সব নবীকে পরীক্ষা নিছি, সব সাহাবীকে পরীক্ষা নিছি, সব ওলিরা পরীক্ষা দিছে। কথা কোন ঠিক না ঠিক? ফিলিস্তিনের মুসলমানরা যুগের পর যুগ পরীক্ষা দিতেছে, আফগানিস্তানের মুসলমানরা পরীক্ষা দিতে দিতে নিজ ভূমি নিজে পাইছে। আল্লাহর নবী পরীক্ষা দিয়া নিজের দন্ত মোবারক উহুদে শহীদ করছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা দিতে যায়া নিজের দেহটাকে 16টা টুকরা বানাইছে, কলজা ফাইরা তারপর কাফেররা চাবাইছে। কথা কোন ঠিক না ঠিক? দাবি করলি জান্নাত পাওয়া যায় না। বাবারে জান্নাতের জন্য পরীক্ষা দিতে হয়।
আমার শায়েখ ও মুর্শিদ মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবা যার অন্তর নরম আল্লাহু আকবার অল্প কথায় সে বুঝবে, আর যার অন্তরটা নরম না আমার মতো ছোট্ট মৌলবী জ্ঞান স্বয়ং নবী আবু তালেবের মতো বুঝাইলে, আবু জেহেলের মতো বুঝাইলে কাম হবে না। এখন পরীক্ষা নেব, একদল মুমিন আছে আবু বকরের মতন, যখন নবী আইয়া কইছে আবু বকর আমি তো আমার তো মেরাজ হইয়া গেছে, আল্লাহ রজব মাসের 27 তারিখ আমার মেরাজ হয়েছে, অল্প সময়ের মধ্যে আমার মাওলায় 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম বেহেশত দোজখ এমনকি স্বয়ং আমার মাওলার সাথে দিদার হয়েছে। আল্লাহ আকবার। আবু বকর চক্ষু বন্ধ করে কয় নবী আপনি বলছেন কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করলাম সত্য সত্যই আপনার মেরাজ হয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আবু বকর এত বড় সত্য কথা তুমি কেমনে বিশ্বাস করলা? ওরে আবু বকর বিনা দলিলে যেহেতু তুই বিশ্বাস করলি, তুই আবু বকর তোরে আমি নবী খালি দিতে পারি না, একটা পুরস্কার দিয়া দিলাম। আজ থেকে তুই আবু বকর শুধু না, আজ থেকে তুই হইল সিদ্দিকে আকবার, আবু বকর সিদ্দিক, তুই হইল চরম সত্যবাদী, তোর মতো সত্যবাদী কেউ হইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। আর আবু জেহেল কয় ভাতিজা আল্লাহু আকবার, মাওলা আর কেউরে পাইলো না, তোমারই পাইছে নবী বানানোর জন্য, মা নাই বাপ নাই সয় সম্পত্তি কিছু নাই, আল্লাহু আকবার তোমারই নবী বানানোর জন্য পাইলো। বিশ্বাস করি যদি আসমানের চন্দ্রটা তুমি আল্লাহু আকবার 2 খণ্ড করে দেখাইতে পারো, আল্লাহু আকবার কোরআন সাক্ষী দেয় ওয়াং শাক্কাল কমার, আল্লাহু আকবার কোন কোরআন সাক্ষী দিয়া বলে ওয়াং শাক্কাল কমার, আমার নবীর ইশারায় চন্দ্রটা 2 খণ্ড হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জেহেল বলে ভাতিজা তুমি এত বড় জাদুকর, তোমার জাদু খালি দুনিয়ায় চলে না আসমানে চলে। এ বাবা রে, কিছু মানুষ আছে হযরত আবু বকর আল্লাহু আকবার, হযরত ইব্রাহিম কয় আল্লাহ পাথরগুলা কি করমু? আল্লাহ কয় 2 ভাগ করো সমান সমান, এক ভাগে আমি আল্লাহর নাম লেখো, আর এক ভাগে আমার দোস্ত আল্লাহু আকবার আমি যার আশিক, আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার আমি যার পাগল, নাবিয়ুনা মুহাম্মাদুন নাবিয়ুনা মুহাম্মাদুন ওয়াল্লাহু মুহাম্মিদুন, নাবিয়ুনা মুহাম্মাদুন ওয়াল্লাহু মুহাম্মিদুন, আমার নবীর নাম মুহাম্মদ অর্থাৎ প্রশংসিত, প্রশংসা কে করে? ওয়াল্লাহু মুহাম্মিদুন, আমার নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করে। দুনিয়ার সব জিনিসের পাগল হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা মোরাকাবার হালতে কাবারে কয় কাবা দুনিয়ার সব মুমিনরা তোর পাগল, তুই কার পাগল? কাবা কয় আমি আমার মাওলার পাগল। আল্লাহ আকবার। মোরাকাবার হালতে বলে মাওলা তুমি কার পাগল? আমার আল্লাহ তাআলা বলে রে আরাবিয়া সৃষ্টির জন্য কাবা জরুরি, স্রষ্টার জন্য কাবা জরুরি না, কিন্তু আমার একটা প্রেম আছে, আমার একটা মহব্বত আছে, আমার একটা ভালোবাসা আছে, যেই ভালোবাসার টার্গেটে আমি মাওলা সব বানাইছি, ওই টার্গেট ওই ভালোবাসা হইল মুহাম্মদ, নবিয়ুনা মুহাম্মাদুন আল্লাহু মুহাম্মিদুন। এ যুবকরা নবীর শাফাআত ছাড়া জান্নাত পাবা না। এ যুবকরা আমার নবীর আল্লাহ সপ্তাহে সপ্তাহে দাড়িটা কামাইয়া মায়েরও কবরে দাও, মায়ের মা বাবা কবরে তাদেরও কষ্ট দাও, আর ওই মদিনার রওজায় ধারে নবীরেও কষ্ট দাও। ইব্রাহিম 2 ভাগ করছে, এক ভাগ পাথরের মধ্যে আল্লাহর নাম, আর এক ভাগ পাথরের মধ্যে নবীর নাম মুহাম্মদ নাম। আল্লাহ আকবার কয় আল্লাহ কি করব? কয় আল্লাহ আকবার ছাদে ওঠো, ছাদে উঠাই পাথরগুলা ছিড়াইয়া দাও। ইব্রাহিম কান্দে আর কয় মাওলা তোমার ঘরের নির্মিত আল্লাহু আকবার আল্লাহু আকবার অবশিষ্ট পাথর, পবিত্র পাথর, জান্নাতের পাথর, ও মাওলা এই পাথরগুলো আমি নাপাক জমিনে কেন ছিটামু, আর এক কোথায় কোথায় পড়বে? আল্লাহ কয় ইব্রাহিম
তুমি খালি ফিক্কা মারবা, তামাম দুনিয়ার সব জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমার। ইব্রাহিম নবী ছিটায়া দিছে। আল্লাহু আকবার। আমার মাওলায় সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে পাথরগুলা ছড়াইয়া দিছে, যেই পাথরের মধ্যে আল্লাহর নাম লেখা। কিয়ামতের আগে হইল একটা মসজিদ ওই জায়গায় হবে। পৃথিবীর সমস্ত মসজিদগুলো কাবা বাইতুল্লাহর শাখা। আপনাদের পশ্চিম, উত্তর পশ্চিম মরুয়ার বাইতুল সালাম জামে মসজিদ কাবা বাইতুল্লাহর শাখা। আল্লাহর রহমত আরশে আজিম থেকে বাইতুল মামুরে আসে, আরশে বাইতুল মামুর থেকে আল্লাহর রহমত কাবায় আসে, কাবা থেকে আল্লাহর রহমত গুলা বন্টন হইয়া প্রত্যেক মসজিদে মসজিদে চলে যায়। আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করতে চাই, ও মুসলমানের সন্তানেরা, তোমার ঘর এই বাইতুল্লাহ রক্ষা করার দায়িত্ব কার? রক্ষা করার দায়িত্ব তোমার। তুমি তো আর বাইতুল মুকাদ্দাসের মতন ওই ফিলিস্তিনের জমিনেও যাইতে পারবা না, আল্লাহর ঘরের জন্য জীবন দিতে পারবা না। তুমি যদি ওই ব্যাংকের মতো একটু যতটুকু পারো ততটুকু যদি তোমার এই ঘর আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের পক্ষে থাকো, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি বিবেক দিয়া, কিয়ামতের ময়দানে ইবাদত দিয়েই শুধু জান্নাতে যাইতে পারবা না। আমার মাওলা একজন মানুষকে এক একটা উসিলায় মাফ করিয়া দেবে। জীবনের কোনো আমলও যদি মাওলার পছন্দ না হয়, তুমি বলবা, মাবুদ গো, তোমার ঘরে দান করছিলাম, এই উসিলায় তুমি মাফ করিয়া দাও। আমার মাওলায় মাফ করতে পারে না, পারে না। এই মজলিসের মধ্যে আমি একটা ভাই দেখতে চাই যে মার পাগল, বাবার পাগল, নবীর পাগল, আল্লাহর পাগল, সত্যিকার অর্থে আবু বকর মাকরা। আবু বকরে আল্লাহু আকবার সাহাবীদের সামনে আমার নবী এরকম নিজের গার চাদর বিছায়া দিয়েছে, তাবুকের যুদ্ধে বিছায়া দিয়ে বলছে, ও সাহাবীরা, বাবার হাদিস থেকে বলছি, ঠাকুমার ঝুলির গল্প না, স্টার বাংলার, জি বাংলার কোন আল্লাহু আকবার কোন নাটকের সিনেমার রোল না, হাদিস শরীফ থেকে বলতেছি। তাবুকের যুদ্ধে নবী নিজের গায়ের চাদর রুমাল বিছায়া দিয়া কয়, ও সাহাবীরা, পৃথিবীর সুপ্রিম পাওয়ারদের বিরুদ্ধে যুদ্ধ, যে যা পারো আমার রুমালের মধ্যে দান করো। বাবারে, ওসমান, আবু বকর, আলী, বড় বড় সাহাবীরা আল্লাহু আকবার নিজেদের সাধ্য মতো দান করছে। আবু বকর আল্লাহু আকবার একটা ছোট্ট একটা পোটলা নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহর নবী বলে, আবু বকর তুই কেন কান্দো? কি আনছো ঘরে, কি রাখছো? আবু বকর কয়, নবী, সারা জীবন তো আপনার বুদ্ধির পেছে পইরা আল্লাহ আল্লাহর নবীর প্রেম হাসিল করার জন্য সব দিয়া দিছি, ঘরে কিছু নাই। আল্লাহু আকবার। ওগো নবী, আমি আর আমার স্ত্রী খেজুর পাতার বোনানো সালার শট পইরা, পাটির শট পইরা আমাদের পরিধীয় বস্ত্র কাপড় তাও এই পোটলার মধ্যে নবী দান কইরা দিছি। এবারে বলার জন্য বলা না, আমি আমার আল্লাহু আকবার খুতবার শেষে একটা আয়াত তেলাওয়াত করছি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা আমার মাওলার জন্য সব করতে রাজি, তারা সব কিছুর থেকে আমার মাওলারে ভালোবাসে। মাওলায় বেজার ওই বান্দা ওই জায়গায় নাই। আর মাওলা পাওয়ার জন্য বন্দার যদি আল্লাহর স্ত্রী ত্যাগ করা লাগে, বন্দা স্ত্রী ত্যাগ করিয়া দেয়। মাওলা পাওয়ার জন্য যদি স্বামী ত্যাগ করতে হয়, স্বামী ত্যাগ করিয়া দেয়। আসিয়ার মতন স্বামী ত্যাগ করিয়া দেয়। হযরত আব্দুল্লাহ বিন বাজাদাইনের মতন মাওলা পাওয়ার জন্য যদি সম্পদ বিসর্জন দিয়ে দেয়। মাওলা পাওয়ার জন্য আল্লাহু আকবার, হযরত যায়েদ ইবনে হারেসা নবীর পালক পুত্রের মতো যদি আল্লাহু আকবার পরিবারও ছাড়তে হয়, মুমিন পুরুষ মুমিন নারী মাওলার জন্য সব করতে রাজি।